আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভাইব্রেটর। ভাইব্রেটর সার্কিট আসলেও বিভিন্ন ধরনের ভাইব্রেটর আছে একটি মোবাইলে। তো ভাইব্রেটর চাইনিজ ফোনের মধ্যে আপনার অনেক সময় একটা মোটরের মতন দেখা যায়। এই মোটর হিসাবে এটা ব্যবহৃত হয়। আমি যদি এখানে গুগল আপনাদেরকে সার্চ করে দেখায়, মোবাইল ফোন ভাইব্রেটর, VIBRATOR, ভাইব্রেটর, দেখেন এখানে বিভিন্ন ধরনের স্পিকার, অনেকটা স্পিকারের মতন দেখতে, অনেকটা মাইক্রোফোনের মতন দেখতে ছোট ছোট ভাইব্রেটর আছে। এখানে দেখেন যে স্পিকারের মতন এই যে ভাইব্রেটর, এই যে ভাইব্রেটর, এই যে ভাইব্রেটর, এই ধরনের ভাইব্রেটরগুলো মোবাইলে ব্যবহৃত হয়। কিন্তু অ্যাকচুয়ালি এই যে এখানে দেখেন আমি কিছু ভাইব্রেটর আপনাদেরকে দেখাই, দেখেন এগুলো সবগুলো হলো ভাইব্রেটর। নর্মালি মোবাইল ফোনে আমাদের যে ভাইব্রেটরগুলো ব্যবহৃত হয় সেই ভাইব্রেটরগুলো খুবই সহজ এবং কি খুবই ইজি একটা সার্কিট। এগুলো তেমন কোনো কঠিন সার্কিট নয়, এটা দেখানোর মতন তেমন কিছু নাই। তবে আমরা এখন এই ভাইব্রেটর বিভিন্ন ডিজিটাল রূপ বের হয়ে গেছে, যেমন আপনার ট্যাপটিক ইঞ্জিন। আইফোনের মধ্যে এই ভাইব্রেটরটাই হয়ে গেছে ট্যাপটিক। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো আমরা যদি কঠিন সার্কিটটা দেখাই দিই, সহজ সার্কিট আপনারা খুব ইজিলি পারবেন। এই কারণে আমরা আগে কঠিনটাই দেখাচ্ছি যাতে খুব ইজিলি পারেন। তো এআরসি সার্কিট কিভাবে কাজ করে দেখেন। এআরসি সার্কিট নর্মালি একটি ভাইব্রেটর আইসির মাধ্যমে কাজ করে, যেটা কিনা U3502। U3502 হলো, স্ক্রিনের মধ্যে আমরা একটু দেখিয়ে দিই। U3502 হলো এই আইসিটা, দেখেন এই আইসিটা। আমরা যদি লোকেশনে দেখাই, দেখেন এই আইসিটা হলো ভাইব্রেটিং ড্রাইভার, তার মানে ভাইব্রেটর আইসি হলো এআইসি। এখন এআইসির ক্ষেত্রে আমাদের আগে একটু ডায়াগ্রামটা আমরা একটু বুঝে নেই, এআরসির ব্লক ডায়াগ্রামটা একটু আমরা ক্লিয়ার হয়ে নেই। দেখেন এআরসির ক্ষেত্রে সর্বপ্রথম আইসির ইনপুটগুলো আগে আমরা চেক করব যে এই আইসির মধ্যে কি কি ইনপুট আছে। ফার্স্ট পাওয়ারটা হলো আমাদের যে ব্যাটারির যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা এখানে আছে। চার্জিং আইসি থেকে প্রসেস হয়ে যে ভোল্টেজটা আসে সেটা বিডিডি মেইন। তারপরে আসেন এখানে পাওয়ার আইসি 1.8 ভোল্টেজ দিছে অ্যান্ড এআরসি ফিল্টার লাইন, ওকে। তারপরে আসেন U0700 হলো স্পিকার এআরসি রিসেট লাইন, ওকে। I2C লাইন আছে। তারপরে কি আছে, অডিও যে সিগন্যাল লাইনগুলো, সেই সিগন্যাল লাইনগুলো গেছে, এটা মেগি থেকে শিফট হয়েছে এআরসি ড্রাইভারে। স্পিকার এমপ্লিফায়ার ড্রাইভার আর এআরসি ড্রাইভার অনেকটা সেম, দেখেন দুইটার সার্কিটই অনেকটা সেম। আমরা একটু কিছুক্ষণ আগে আমরা স্পিকার এমপ্লিফায়ার আইসি পড়িয়েছি আগের দিন, আজকে আমরা এআরসি পড়াবো। দেখেন এটার মধ্যেও ঠিক এরকম 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর আছে, যেই ক্যাপাসিটরগুলো আমাদের এখানে বুস্ট সার্কিট হিসেবে কাজ করে। নর্মালি যে এআরসি সার্কিট দেখতে পাচ্ছেন যে 10 UF মাইক্রোফ্যারাড, যে 10 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটর এখানে লাগানো আছে, স্পিকার এমপ্লিফায়ারের মতনই বিষয়টা। এইখানে যদি কোনো ক্যাপাসিটর যদি আপনার গ্রাউন্ড হয়ে যায় কিংবা লিকেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার এআরসি ড্রাইভারটি কাজ করবে না, মানে প্লাস এই ক্যাপাসিটরটা ফালাই দিলেও এআরসি ড্রাইভারটা কাজ করবে না। এখন আসেন এআরসি ড্রাইভারের ক্ষেত্রে আমাদের যে লাইনটা মূলত আসে সেই লাইনগুলো আমরা চেক করব। এখানে দেখেন দুইটা লাইন আছে, সেটা হলো ট্যাপটিক ইঞ্জিনের মধ্যে দুইটা লাইন, NEG লাইন, ওকে। এটা আসলে একটি শর্টকাট একটি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, ARC1 লাইন, এই লাইন আর এই একটা লাইন, এই দুইটা লাইন, একটা হলো নেগেটিভ একটা পজিটিভ লাইন। এই দুইটা নেগেটিভ আর পজিটিভ, PUS মানে পজিটিভ, NEG মানে নেগেটিভ, ওকে। এই দুইটা লাইন কি হয়েছে, আমাদের ভাইব্রেটরে ইন হয়েছে। আচ্ছা, ওকে। তো বিষয় হলো এই ভাইব্রেটর সার্কিট
মানে তেমন কঠিন কোনো বিষয় না, এখানে আসলে তেমন ডিটেলস আমাদের কাছে নাই, প্লাস তেমন মানে সার্কিটটা এত ক্ষুদ্র এটার মধ্যে তেমন ডিটেলস বোঝানোর মতনও কিছু নাই। তো বিষয় হলো এখানে যে মিস্টেকগুলো হয়, আমরা নর্মালি যেটা মিস্টেক করি সেটা আমি আপনাকে একটু বুঝিয়ে দিই। নর্মালি আমরা যে মিস্টেকগুলো করি সেটা হলো যে ভাইব্রেটর আইসি, আমরা কি করি, ভাইব্রেটর আইসি একটা প্রবলেম হলো আসার সাথে সাথে আমি সবসময় ভাইব্রেটর আইসিটা আমরা খুলে ফেলি, খুলে একটা ভাইব্রেটর আইসি লাগাই দিলাম, হইলো না হলে ভাইব্রেটর চেঞ্জ করলাম, তা না হলে কাস্টমারকে রিটার্ন দিয়ে দিলাম। আসলে এইটা করা ঠিক নয়। আমাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে ভাইব্রেটর আরেকটা ফোন থেকে ভাইব্রেটর নিয়ে আমাদেরকে চেক করতে হবে। যদি ভাইব্রেটর বাজে, মানে ভাইব্রেটর যদি কাজ করে ওকে, আর যদি কাজ না করে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভাইব্রেটরের লাইনটাকে আগে চেক করতে হবে। লাইন যদি ওকে থাকে তারপর আমাদের কি করতে হবে, ভাইব্রেটর আইসি খুলতে হবে। আইসি খোলার পরে এই ভাইব্রেটর আইসির নিচের যে এই যে প্যাডগুলো দেখতে পাচ্ছেন, এই প্যাডগুলো চেক করতে হবে, যে স্ক্যামেটিকের মাধ্যমে বের করে করে কোন লাইনে, যেমন A7 পিনে কি আছে, এই যে ব্লক ডায়াগ্রামে, যেমন এখানে আমাদের ধরেন কথার কথা আমাদের আমরা যদি A1 লাইন, যেমন ধরেন এখানে আমরা A1 কোথায়, যেমন A1 লাইনে কি আছে, এটা আমাদের বিডিডি মেইন যে ভোল্টেজটা আছে, তার মানে এই লাইনে যদি ভোল্টেজই না আসে আমার ভাইব্রেটর কীভাবে বাজবে। এখান থেকে ধরেন লাইনটা কাটা, এখান থেকে ধরেন লাইনটা কাটা, তো এই লাইনে যদি আমার ভোল্টেজই না আসে, এখান থেকে যদি লাইনটা কাটা থাকে, তাহলে কি আমার এটা কাজ করবে। যেমন এই লাইনটা ধরেন এখানে আমার এই গ্রাউন্ড দুইটা আছে, এইখান থেকে কাটা, আমার দুইটা গ্রাউন্ড মিস, তারপরে এই লাইনটা ধরেন আমাদের উঠেই গেছে, এইখানে একটা ধরেন ক্যাপাসিটর পড়ে গেছে, তো এইখানে আমাদের কি লাইন আসবে না। তো এই বিষয়গুলো আমাদেরকে চেক করতে হবে। যদি এগুলো সব ওকে থাকে দেন আমরা একটি নতুন আইসি লাগাবো, দেখবেন আপনার প্রবলেম খুবই মানে ইজিলি সলভ হয়ে যাবে। তো ভাইব্রেটরের নিয়ে আমরা তেমন কোনো ডিসকাশন করার নেই, আর করলামও না। আর আজ এ পর্যন্তই।